মানিকগঞ্জে শুরু হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল গুড় যারা তৈরি করেন তাদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালিত হচ্ছে। ভোক্তা অধিদপ্তর মানিকগঞ্জ আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে প্রায় ভোর ৬টা থেকেই শুরু হয়েছে এই আহ, অভিযান। আমি যদি আপনাদের একটু দেখানোর শুরু করছি যে মানিকগঞ্জ ঈদগাহ সংলগ্ন গোপীনাথপুর যে এলাকার মজমপাড়া যে গ্রামটি রয়েছে সেখানে সকল বাড়িতে আসলে তৈরি হচ্ছিল যে ভেজাল গুড়। আপনি আপনাদের দেখানোর একটু চেষ্টা করছি যে আসলে আহ, স্থানীয়রা এবং যারা গুড় তৈরি করছেন তারা যেটি জানিয়েছেন যে মূলত এবারই কোনো ধরনের গাছ কাটা হয় না, চিনি দিয়ে এবং সেই সাথে কিছু ঝোলা গুড় বা নলেন গুড় জাতীয় যে গুড়টি রয়েছে সেগুলো দিয়ে কিন্তু গুড় তৈরি করা হয়। সেই গোপন তথ্যের ভিত্তিতেই আহ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক যিনি অতিরিক্ত দায়িত্ব রয়েছেন আসাদুজ্জামান রুমুল কিন্তু আজকে এই ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে তারা গুড় তৈরি করছিলেন। সর্বশেষ প্রক্রিয়াটি এখন রয়েছে যে ভেজাল দিয়ে গুড় তৈরির সর্বশেষ প্রক্রিয়া এখন গুড় তৈরি হচ্ছে। আমি আসলে কয়েকজনকে সংযুক্ত করবো, তার মধ্যে আমি আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যিনি সহকারী পরিচালক রয়েছেন জামাল রুমেল, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব আসলে কিভাবে তিনি সংবাদটি পেলেন, আসলে অভিযানের বিস্তারিত তার কাছে জানবো। আসলে কিভাবে আপনি জানতে পারলেন যে এখানে ভেজাল গুড় তৈরি হচ্ছে, একটু বিস্তারিত বলবেন। ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা এই আজ ভোর ৫টা থেকে এই ছিটকার যে মটনপাড়া যেখানে সাধারণত গুড় তৈরির জন্য বিখ্যাত যে জায়গাটা, এখানে আপনারা জানেন যে এই মানিকগঞ্জের এই গুড়ের একটা সুনাম রয়েছে দেশব্যাপী। তো সেই সুনামকে মানে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে ভেজাল যে গুড় সেটা তারা তৈরি করছেন এবং বাজারজাত করছেন। তো আমরা আজকে একটি বাড়িতে এসেছি। এই বাড়িতে আমরা ইতিপূর্ব একবার এসেছিলাম এবং অধিকার থেকে তাদেরকে জরিমানা এবং সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা এই জায়গাটাতে এখনো সুদ ছাড়েনি। তো পুনরায় তারা এই ভেজাল কার্যক্রম পরিচালনা করছেন। এখানে আমরা আসলে আমি জানতে চাচ্ছি যে কিভাবে মানে কি কি দিয়ে গুড়গুলো তৈরি করছে, আসলে কি ছিল সেখানে। যেটা এখানে দেখতে পাচ্ছি যে তারা কোনো ধরনের খেজুরের যে রস, এই রস ছাড়াই তারা বিভিন্ন জায়গা থেকে কিনে আনা ঝোলা, যেটা চিনি, এর সাথে চিনি দিয়ে চিনি, পানি এবং ঝোলা, এটা দিয়েই তারা এই খেজুরের গুড়টা তৈরি করছে। এর মধ্যে কোনো খেজুরের রস নাই। এই ভেজাল গুড় তৈরির যে কার্যক্রম সেটা আমরা আমাদের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের বিরুদ্ধে আজকে আমরা আইনগত কঠোর ব্যবস্থা নেব যাতে ভবিষ্যতে এই ধরনের ভেজাল গুড় আর তৈরি করতে না পারে। ধন্যবাদ। আমি আসলে আজকে কথা বলবো যিনি এই বাড়ির যিনি গুড় তৈরি করছিলেন যে তার সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনি কতদিন যাবত এই ধরনের গুড় তৈরি করছেন? আমি আচ্ছা, উনি আসলে একটু কথা বলতেন। আমি গাছ কাটার পারিনি। আমি আইলে নাই, এটা আবার গাছ কাটছি, বহুত গাছ কাটছি। আপনি জিজ্ঞাসা করে আসেন এই এলাকার বইরে বহুত জায়গা বলতো, ঠিক বলতো আমি গাছ কাটছি। ওই যে এই যে গাছ পাচ্ছি সোজা গাছ, সেই গাছও আমি কাটছি। আপনাদের রহমের লোক আইছিল, আইসে দেই হ্যাঁ আমার ঘর শুক্রাটা পুরো সোলারে আইনা এগুলো খাড়া করছি, পরে আনলাম এটা দিয়ে আমি একটু যিনি গুড় তৈরি করছেন তার সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। আসলে কতদিন যাবত আপনারা এরকম ভেজাল গুড় তৈরি করছেন? ভেজাল গুড় তৈরি করছি এই তো অল্প কিছুদিন দিন। কি কি দিয়ে এই গুড়গুলো তৈরি করছেন? কি কি এর মধ্যে একটু পানি দিছি আর একটু ঝোলা গুড় দিছি আর একটু চিনি দিছি, একটু আর কিছু দিই নেই। এই তো সামনে আচ্ছা, যেমনটি বলছিলেন যে আসলে চিনি দিয়ে এবং স্বীকার করছেন এবং নিজেই স্বীকার করেছেন যে তিনি আসলে চিনি সহ কোনো ধরনের রস ছাড়াই কিন্তু গুড়গুলো তৈরি করছিলেন। আমি আসলে যে স্থানটিতে আসলে গুড়গুলো তৈরি করার জন্য স্থানীয় ভাষায় যেটিকে বলা হয় জ্বালা, সেটার মধ্যে যে আসলে গুড়গুলো তৈরি করতেছিলেন আমি আপনাদের এতটুকু দেখানোর চেষ্টা করছিলাম। আমি আপনার আরেকটু জানিয়ে রাখি যে আসলে মানিকগঞ্জে মূলত হাজারি গুড় সহ লাল গুড়ের জন্য বিখ্যাত। তবে আজকে যেটা আমরা দেখতে পেলাম যে আসলে যে লাল গুড়গুলো বাজারে বিশেষ করে যারা তৈরি করছিলেন তারা যেটি জানাচ্ছিলেন যে ১৫০ টাকার মতো তারা বাজারে বিক্রি করেন। তো এরই প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আজ ভোর ৬টা থেকে কিন্তু এখানে অভিযান পরিচালনা